মিষ্টি কুমড়ো দেখলে আমার বরমশাইয়ের গায়ে জ্বর আসে, সেই জন্য আমি এমনভাবে মিষ্টি কুমড়োটা বানালাম যে চেয়ে চেয়ে খেলো। এটা তো মানে কি বলবো, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। তবে যাই হোক, সবার বাড়িতে এরকম এক দুজন থাকে যে মিষ্টি কুমড়ো পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। আমি কথা দিলাম যে এরপর থেকে মিষ্টি কুমড়ো চেয়ে চেয়ে খাবে আর কি, বলবে যে বানাও। তো যাই হোক, আমি এখানে একটা ছোটো মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োটা কাঁচা ছিল, তো পাকা হলে বেশি ভালো হতো। যাই হোক, আমার কাছে যা ছিল সেটা দিয়ে বানাচ্ছি। এদিকে রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া, এদিকে 8-10টার মতো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রসুনটাকে থেতো করে নিলাম, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পারছো। আর মিষ্টি কুমড়োটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কড়াইটা গরম করে নিলাম, তার মধ্যে এখন ফোড়নের জন্য কী কী দিয়ে দেবো, শুকনো লঙ্কার গোটা জিরে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে এখন ফ্রাই করে নেবো একটুখানি, আর সমস্ত ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু লবণ দেবে না, লবণটা আমি পরে ইউজ করব। কারণ লবণটা দিলে কি হয়, মিষ্টি কুমড়ো থেকে জলটা বেরিয়ে পড়বে, তো যার ফলে আর কি ভালো করে ফ্রাই হবে না। সেই জন্যই মিষ্টি কুমড়োতে এখন লবণটা দিচ্ছি না, শুধুমাত্র একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর সামান্য চিনি দিয়ে ফ্রাইটা করে নেব সুন্দর করে। 5 মিনিটের মতো সময় ধরে আমি একটু টাইম নিয়ে ফ্রাই করব ভালো করে, দেখতেই পারছো। আর এখন চিনি দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভালোভাবে তো ফ্রাইটা করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি লবণ। যখন ফ্রাই হয়ে যাওয়ার পর লবণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে রসুনগুলোকে থেতো করে নিয়েছি, থেতো রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ওই পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের, সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো কুক করে নেব 3-4 মিনিটের মতো করে। দেখো, মিডিয়াম আঁচে আমি কুক করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো, টমেটোটা দিয়েও একটুখানি কুক করে নিচ্ছি। আর টমেটোটা গলে যাবে, আমি একদম ছোটো করেই কেটেছি। এরপরে সামান্য কিছুটা হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলা বলতে কিছু দিইনি, শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এটুকুই। এখন একটুখানি কুক করে নিচ্ছি, দেখতেই পারছো। তো এরপর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি। তোমরা এই রান্নাটা কোনো রকম জল ইউজ করবে না, জল ছাড়াই দেখবে। আর জল দিলে কি টেস্টটা একদমই আলাদা হয়ে যাবে, একটুও ভালো লাগবে না। সেই জন্য আমি কোনো রকম জল ইউজ করিনি। আর মিষ্টি কুমড়োটা পাকা হলে আরোই মানে ভালো হতো রেসিপিটা। যা কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে এত ভালো হয়েছে কি বলবো। এরপরে কিছুটা ধনেপাতা কুচি করে ছিটিয়ে দিলাম। বাস হয়ে গেলো আমার রেডি। 10 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে গেল। তো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, আমি কথা দিলাম তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছিল। দেখো কতটা সুন্দর আর লবণীয় হয়েছে, দেখি খেতে ইচ্ছে করছে, তাই না বলো?